হ্যালো এভরিওয়ান। পডকাস্ট বা ইন্টারভিউ তো আপনারা অনেক দেখেছেন, হয়তো কোনো নেতা, অভিনেতা বা কোনো ডক্টর বা কোনো সেলিব্রিটির সাথে। কিন্তু আজকে এমন একটা ইন্টারভিউ আপনারা দেখতে যাবেন যেটা আপনাকে আপনাদের ভবিষ্যৎ দেখাবে। আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, মেবি ডক্টর, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান বা স্টুডেন্ট বা টিচার বা অন্য যে কোনো প্রফেশন, আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভবিষ্যতে আমাদের এই প্রফেশনগুলি কীভাবে চেঞ্জ হতে যাচ্ছে, আর বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটা কেন এত প্রয়োজনীয় আপনাদের জন্য। তো শুরু করা যায় আজকের এই ইন্টারভিউটা। So welcome to our studio. The most popular AI system যাকে লক্ষ লক্ষ মানুষ দৈনন্দিনভাবে ইউজ করছে, তার নাম হলো ChatGPT। হয়তো নাম সবাই শুনেছেন। হ্যালো ChatGPT, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। Thank you. Happy to be here. আমি কি আপনার সঙ্গে বাংলায় কথা বলতে পারি? জি নিশ্চয়ই। আপনি কোথায় কথা বলতে চান? আজকে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শুট করছি, পডকাস্ট ভিডিও। আর গেস করো তো কে এই ভিডিওর গেস্ট? দারুণ। এই ভিডিওর গেস্ট কে? আমিও জানতে আগ্রহী। আজকের গেস্ট হলো আপনি। আমি ChatGPTর সাথেই আজকে পডকাস্ট ইন্টারভিউটা শুট করব। ওহ বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আজকে পর্বটি কোন টপিক নিয়ে? আজকের টপিকটা হচ্ছে আমাদের ডে টু ডে প্রফেশনসকে এআই সিস্টেম কিভাবে চেঞ্জ করতে যাবে ইন ফিউচার, আর ভবিষ্যতে এআই আমাদের হিউম্যান বিংকে কিভাবে অ্যাফেক্ট করতে পারে। এটা সত্যিই দারুণ বিষয়। ভবিষ্যতে এআই আমাদের কাজকে আরও সহজ করে তুলতে পারে। তো আমার কাছে কিছু প্রশ্ন আছে আপনার জন্য। সেই প্রশ্নগুলি আমি লিখে নিয়ে এসেছি, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি উত্তরটা দিন। অবশ্যই, জিজ্ঞেস করুন। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। ওকে। সো বিং এ ঠিক আছে। বিং এ টিচার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে একজন টিচার চ্যাটজিপিটিকে ইউজ করে কিভাবে আরো এডুকেশনকে বেটার করতে পারে, এডুকেশন ডেলিভারিকে বেটার করতে পারে। একজন শিক্ষক চ্যাটজিপিটিকে ব্যবহার করে শিক্ষা আরও আকর্ষণীয় এবং ব্যক্তিগত করতে পারেন। এটি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে, নতুন কন্টেন্ট তৈরি করতে এবং ক্লাসরুমের বাইরে অতিরিক্ত সহায়তা প্রদান করতে ব্যবহার করা যায়। কিন্তু ভবিষ্যৎ থেকে কি এআই এর জন্য টিচারই মানে হিউম্যান টিচারের দরকার পড়বে, না শুধু এআই শিখিয়ে দিতে পারবে বাচ্চাদেরকে? এআই অনেক সাহায্য করতে পারবে, কিন্তু একজন মানব শিক্ষক সবসময় প্রয়োজনীয় থাকবেন। শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক উন্নতির জন্য একজন মানুষের সহানুভূতি এবং ব্যক্তিগত সংযোগ অপরিহার্য। টিচারদের কথা যেমন উঠলই, তাহলে স্টুডেন্টদের কথাও জিজ্ঞেস করি। অবশ্যই, শিক্ষার্থীদের প্রসঙ্গে কি জানতে চাচ্ছেন? স্টুডেন্টরা চ্যাট জিপিটিকে ইউজ করে কিভাবে আরো বেটার লার্নিং এক্সপিরিয়েন্স পেতে পারে ডাইরেক্টলি? শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে তাৎক্ষণিক জিজ্ঞাসার উত্তর পেতে পারে, অধ্যায়ের জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারে এবং বিভিন্ন বিষয়ে আরও গভীর ধারণা অর্জন করতে পারে। এতে শিক্ষার গতি তেজ হয়। আর যদি কেউ রিসার্চ করে বা পিএইচডি টপিকসে সার্চ করে, তাহলে সেখানে চ্যাট জিপিটি কিভাবে সাহায্য করতে পারে? চ্যাটজিপিটি দ্রুত তথ্য সংগ্রহে সহায়তা করে, জটিল বিষয় সহজে বোঝাতে পারে এবং রিসার্চের সময় আপনার চিন্তা ভাবনা গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখতে পারে। কিন্তু চ্যাট জিপিটির কাছে যেগুলি ডেটা স্যাম্পল আছে, সেগুলি কি একটা পিএইচডি রিসার্চ হোল্ডার এটাকে রিলায়েবলি ইউজ করতে পারে? চ্যাটজিপিটি দেয়া তথ্য একটি ভালো শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু পিএইচডি বা গভীর গবেষণার জন্য সবসময় মূল ও বিশ্বস্ত সূত্র যাচাই করা জরুরি। সো আমার আমার নেক্সট প্রশ্ন হচ্ছে ডক্টর রিলেটেড। ঠিক আছে, ডাক্তারদের প্রসঙ্গে কি জানতে চাচ্ছেন? কেমন করে এআই ডক্টরকে হেল্প করতে পারে? এআই ডক্টরদের রোগ নির্ণয় প্রক্রিয়াতে সহায়তা করতে পারে। মেডিকেল চিত্র বিশ্লেষণ, রোগের পূর্বাভাস এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে সাহায্য করতে পারে। ওকে। তো পেশেন্টরা কি ডাইরেক্টলি চ্যাটজিপিটিকে ইউজ করে বা এআই মডেলকে ইউজ করে নিজেকে ডায়াগনোস করতে পারবে ইন ফিউচার? ভবিষ্যতে পেশেন্টরা এআই মডেল ব্যবহার করে প্রাথমিক ধারণা পেতে পারেন, কিন্তু চূড়ান্ত নির্ণয়ের জন্য সবসময় একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ঠিক। এ এখন যারা লিগ্যাল সিস্টেমে আছেন লাইক লয়ার বা জাজ, ওরা কিভাবে উপকৃত হতে পারেন আপনার এই এআই মডেল থেকে? আইনজীবীরা এআই ব্যবহার করে দ্রুত তথ্য খুঁজে পেতে পারেন, কেসের প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করতে পারেন এবং আইনি গবেষণায় সহায়তা পেতে পারেন। আর যদি কোনো একটা সাধারণ মানুষ চ্যাটজিপিটিকে ইউজ করে কি একটা লিগ্যাল
কেস ফাইট করতে পারবে ইন ভবিষ্যতে? এআই সাধারণ তথ্য সরবরাহ করতে পারে, কিন্তু সম্পূর্ণ আইনি পরামর্শের জন্য একজন পেশাদার আইনজীবীর সহায়তা জরুরি। এআই কেবল একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, যারা স্টার্টআপ করছে বা বিজনেস শুরু করেছে, ওদেরকে ChatGPT বা কোনো এআই মডেল কিভাবে সাহায্য করতে পারে? স্টার্টআপ করতে বা নতুন ব্যবসা শুরু করা ব্যক্তি চ্যাটজিপিটি বা এআই ব্যবহার করে ব্যবসার আইডিয়া বিশ্লেষণ, মার্কেট রিসার্চ এবং গ্রাহক সেবা উন্নত করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রশ্নের দ্রুত উত্তর পেতে পারেন, যা তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। খুব সুন্দর। এখন আসি আরেকটা টপিকে, যেটি পলিটিশিয়ান এবং গভর্নমেন্টকে ChatGPT কিভাবে আরো বেটার কান্ট্রি তৈরি করতে সাহায্য করতে পারে? এআই রাজনৈতিক ও সরকারকে তথ্য বিশ্লেষণ, জনমত বোঝা এবং নীতিমালা প্রণয়নে সহায়তা করতে পারে। এছাড়াও জনসাধারণের সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ করে তুলতে পারে। আমার একটা কৌতূহল ছিল, পলিটিশিয়ানরা কি ChatGPT বা এআই মডেলকে ইউজ করে ইলেকশনের রেজাল্টকে প্রভাবিত করতে পারে? এআই নির্বাচনে তথ্য বিশ্লেষণে সহায়ক হতে পারে, তবে ফলাফল প্রভাবিত করা নৈতিক ও আইনগতভাবে সঠিক নয়। এআই এর ব্যবহার স্বচ্ছ ও ন্যায্য হওয়া উচিত। তো আমার লাস্ট কয়েকটা কোয়েশ্চেন, এটা এআই ব্যাপারেই, যে মডার্ন এআই সিস্টেম ভীষণ উন্নত এবং অনেক সাহায্য করতে পারে আমাদের ডিফারেন্ট প্রফেশনে, যেটা আপনি বললেন। কিন্তু আপনার এআই সিস্টেম আমি শেষ করি। আ কিন্তু আপনার মডেলকে, এই এআই কে কন্ট্রোল করছে? লাইক ChatGPT কে কন্ট্রোল করছে? চ্যাটজিপিটির মতো মডেলগুলোকে ওপেন এআই কন্ট্রোল করে। ব্যবহারকারীর নিরাপত্তা, নৈতিকতা এবং তথ্যের সঠিকতা নিশ্চিত রাখতে ওপেন এআই নীতিমালা ও নিয়মাবলী অনুসরণ করে। আর ওপেন এআই নীতিগত উম নৈতিকতা সরি ওপেন এআই নৈতিকতা কে ডিসাইড করে? ওপেন এআই এর নৈতিকতা ও নীতিমালার পেশাদার গবেষক, নীতি নির্বাচক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে নির্ধারণ করা হয়, যাতে এআই নিরাপদ এবং ন্যায্য থাকে। ওকে, আমার লাস্ট কোয়েশ্চেন, এআই থেকে মানবজাতির ফিউচারে কি থ্রেট থাকতে পারে? এআই থেকে সম্ভাব্য ঝুঁকি হল গোপনীয়তা লঙ্ঘন, কর্মসংস্থান হানি এবং প্রযুক্তি অপব্যবহার। তবে সঠিক নীতি ও ব্যবহার নিশ্চিত করলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ ChatGPT আজকে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আজকে আপনারা দেখলেন এআই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আজকে হয়তো আমরা আমাদের জীবনটা এআই ছাড়াও কাটিয়ে দিতে পারবো, কারণ আমরা এআই নিয়ে গ্রো হয়নি। দিস ইজ নট এন এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু ভাবুন নবপ্রজন্মের কথা, যারা এই এআই, মোবাইল এইগুলি টেকনোলজি নিয়ে বড় হচ্ছে, ওদের জন্য এই এআই টেকনোলজিটা একটা এসেনশিয়াল পার্ট হয়ে দাঁড়াবে ইন ফিউচার। আর ইনফ্যাক্ট 2025 থেকে 2039 পর্যন্ত যারা জন্ম নেবে, এই জেনারেশনগুলিকে বলা হয় জেনারেশন বিটা। এই বাচ্চারা বড় হওয়ার পর এমন সব টেকনোলজি দিয়ে কাজ করবে, যেটা এক্সপার্ট প্রেডিক্ট করছে 65% জব এখন অব্দি এক্সিস্টই করে না। তো এখন প্রশ্ন হলো, আমাদের ভবিষ্যৎ কে কন্ট্রোল করছে, এআই না এআই কে যারা ডেভেলপ করছে? সো এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও এবং টেকনোলজি রিলেটেড অ্যানালাইসিস নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য গুড বাই।